এক সময়ের কথা, এক গ্রামে একটি ছোট পুকুর ছিল। সেই পুকুরে অনেক ব্যাঙ বাস করত। ওই ব্যাঙদের মধ্যে একটি ব্যাঙ এমন ছিল যে খুব লম্বা লম্বা লাফ দিতে পারত। অর্থাৎ সাধারণ ব্যাঙরা যতটা লাফ দেয়, এই ব্যাঙটির লাফানোর ক্ষমতা তার চেয়ে অনেক বেশি ছিল। তাকে দেখে অন্য ব্যাঙরা খুব খুশি হতো এবং তার প্রশংসাও করত। কিন্তু সেই ব্যাঙটি নিজের এই যোগ্যতার ওপর খুব একটা মনোযোগ দিত না এবং সে বেশিরভাগ সময় একাই থাকত। একদিন কি হয়, সেই ব্যাঙটি পুকুর পাড়ে বসেছিল। তখন সে কিছু রাজহাঁস দেখতে পায়, যারা মাথা থেকে পা পর্যন্ত সাদা ছিল এবং দেখতে খুব সুন্দর লাগছিল। রাজহাঁসগুলো পানির উপর দিয়ে চলছিল, উড়ছিল। ব্যাঙটি এসব দেখছিল। এখন সেই ব্যাঙটিও রাজহাঁসদের মতো হতে চাইল। সে প্রতিদিন তাদের দেখত, তাদের মতো দুই পায়ে হাঁটার চেষ্টা করত এবং তার যে টর টর শব্দ ছিল সেটিও বদলানোর চেষ্টা করত। কিন্তু সে এটি ভুলে যাচ্ছিল যে সে একজন ব্যাঙ। সে যত চেষ্টাই করুক না কেন, দিন শেষে সে কখনোই রাজহাঁস হতে পারবে না। একবার রাজহাঁসের মতো হাঁটার চেষ্টা করতে গিয়ে ব্যাঙটির পায়ে প্রচণ্ড মোচড় লাগে, যার ফলে তাকে ঘরে থেকে বিশ্রাম নিতে হয়। কিছুদিন পর ব্যাঙটি সুস্থ হয়ে ওঠে। এখন সে যখন পুকুর পাড়ে বসেছিল, তখন একটি বানরকে দেখতে পেল। সে দেখল বানরটি এক গাছ থেকে অন্য গাছে লম্বা লম্বা লাফ দিচ্ছে। বানরটিকে দেখে ব্যাঙটি খুব খুশি হলো। সে ভাবল, লাফ দেওয়ার ক্ষেত্রে তো আমিও পারদর্শী, তাহলে কেন আমি একবার গাছের ওপর উঠে এই বানরটির মতো লাফ দিই না? সে সব কিছু ছেড়ে দিয়ে একটি গাছে উঠে পড়ল এবং বানরের মতো লাফ দেওয়ার কথা ভাবল। সে যেমনই লাফ দিল, অমনি গাছ থেকে নিচে পড়ে গেল। তখনই সে দেখল একটি ছোট ব্যাঙ তাকে দেখে তার মতোই পানিতে লাফ দিচ্ছে। সে যখন ওই ছোট ব্যাঙটিকে জিজ্ঞেস করলো যে, তুমি আমাকে দেখে এসব কি করছো? তখন ছোট ব্যাঙটি তাকে বলল, আমি আপনার মতো হতে চাই। আপনি এই পুকুরের সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে লম্বা লাফ দেওয়া ব্যাঙ। শুধু আমিই নই, আরও অনেক ব্যাঙ আছে যারা আপনার মতো লাফানো শিখতে চায়। এই কথা শুনে বড় ব্যাঙটি অবাক হয়ে গেল এবং ছোট ব্যাঙটিকে জিজ্ঞেস করলো, তুমি আমার মতো কেন হতে চাও? ওই বানরটিকে দেখো, সে তো আমার চেয়েও লম্বা লম্বা লাফ দেয়, তাও আবার গাছের ওপর। তুমি ওই বানরের মতো কেন হতে চাও না? তখন ছোট ব্যাঙটি বড় ব্যাঙটিকে বলল, নিশ্চয়ই ওই বানরটি গাছে বড় বড় লাফ দিচ্ছে, কিন্তু সে সেই কাজ পানির ওপর করতে পারবে না যা আপনি পারেন। আর আমি কেনই বা ওই বানরের মতো গাছে লাফ দেব, যেখানে আমি গাছের জন্য তৈরিই হইনি এবং আমার শরীরও তার জন্য নয়। আমি একটি ব্যাঙ এবং আমার কাছে পানির ওপর লাফানোর ক্ষমতা আছে, জীব লম্বা করার ক্ষমতা আছে। আমি কেন ওই বানরের মতো হব? ছোট ব্যাঙটির কথা শুনে বড় ব্যাঙটি অবাক হয়ে গেল এবং ভাবল, আমার নিজের যে ক্ষমতা আছে তা ভুলে গিয়ে আমি অন্য মানুষের বা প্রাণীর মতো হতে চাইছিলাম, যা ছিল একেবারেই একটি বাজে আইডিয়া। বন্ধুরা, তুলনার ক্ষেত্রে এটাই হয়। তুলনা আমাদের কাছ থেকে আমাদের সুখ কেড়ে নেয় এবং আমাদের যা আছে তার উপর পর্দা ফেলে দেয়। আমাদের কাছে যাই থাকুক না কেন, আমাদের কাছে অন্যের পাতের জিনিসই বেশি মনে হয়। কিছু জিনিস প্রাকৃতিকভাবেই আমাদের হাতে থাকে না। যেমন ওই ব্যাঙটি যত চেষ্টাই করুক, সে কখনোই বানর বা রাজহাঁস হতে পারবে না। একইভাবে আমরা কোথায় জন্মেছি, কাদের মধ্যে বড় হয়েছি, আমাদের চারপাশের পরিস্থিতি কেমন ছিল, এসব আমাদের হাতে থাকে না। কিন্তু তবুও আমরা নিজেদের এমন মানুষের সাথে তুলনা করতে শুরু করি যাদের শুরুর দিকের জীবন আমাদের থেকে একদম আলাদা ছিল। যেভাবে এক প্রাণীর শরীর অন্য প্রাণী থেকে আলাদা এবং ভিন্ন পরিস্থিতির জন্য তৈরি, একইভাবে প্রাকৃতিকভাবে দেখলে সব মানুষের চিন্তা করার ও বোঝার ক্ষমতাও আলাদা আলাদা হয়। তাই তুলনা করা ছাড়ুন, নিজের শক্তির ওপর মনোযোগ দিন। কারণ আসল জয় তখনই আসে যখন আপনি নিজের সেরা সংস্করণ, বেস্ট ভার্সন হয়ে ওঠেন। যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং এমন গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের বার এই ধরনের গল্প।